হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ময়মনসিংহ শহরে অবস্থান করছি। যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসো, এই ভিডিওটি তাদের জন্য। আর ভিডিওটি দেখার পূর্বে তোমরা সকলেই কাজী কাকুর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। ময়মনসিংহ শহরটি ময়মনসিংহ বিভাগের প্রধান সদর দপ্তর। 2015 সালে ময়মনসিংহ বিভাগের মর্যাদা লাভ করে। বর্তমানে এই শহরের আয়তন 91.315 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 8,13,141 জন। ময়মনসিংহ শহরটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও শিক্ষানগরী হিসেবে সুপরিচিত। এই শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এটি হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহরে প্রায় 1200 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়টি। আমরা এখন দেখতে পাচ্ছি ময়মনসিংহ জংশন ও রেলওয়ে স্টেশন। ময়মনসিংহ শহরে প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। এবং পার্কের পাশেই শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম। এটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেটি আজ থেকে 98 বছর পূর্বে এই কলেজটি 1924 সালে প্রতিষ্ঠিত হয়। মেডিকেল কলেজের পাশে 1000 বেডের একটি হাসপাতালও রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। কলেজটি প্রতিষ্ঠিত হয় 1908 সালে। এটি হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, যেটি মেয়েদের জন্য স্থাপিত বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। আমরা এখন দেখতে পাচ্ছি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী এক বিদ্যাপীঠ। শশীলা জমিদার বাড়ি, যেটা রাজা শশী শ্রীকান্তের বাড়ি হিসাবে পরিচিত। ইউরোপের বিভিন্ন আর্কিটেকচার এই স্থাপত্য নির্মাণ করেছেন। ময়মনসিংহ শহর দেখলে মনে হয় এটি বাংলাদেশের তৃতীয় স্কাইলাইন সিটি, কারণ রাজশাহী বা খুলনাতে আমি এত বেশি হাই রাইজ বিল্ডিং দেখিনি। এটি হচ্ছে সিলভার ক্যাসেল হোটেল, যেটা ময়মনসিংহের সবচাইতে দামি হোটেল হিসেবে পরিচিত। এটি হচ্ছে ময়মনসিংহ শহরের ফিউচার বিল্ডিং, ময়মনসিংহ সিটি কর্পোরেশন বা নগর ভবন। অসাধারণ সুন্দর দেখতে এই ভবনটি। ভবনটির উপরে সুইমিং পুল ও হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। ভবনটি নির্মিত হলে শহরের সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যাবে। তো বন্ধুরা, সবশেষে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই এই কাজী কাকুর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।